السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. فعن أبي الأعور عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: ما أخاف على أمتي إلا ثلاثا: شح مطاع وهوى متبع وإمام ضلال। হাদিসটি পাঠ করেছি সিলসিলাতুল আহাদিস সহিহা থেকে, হাদিস নম্বর 3237। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের ক্ষেত্রে তিনটি জিনিসের ভয় করি, সবচেয়ে বেশি। এই হাদিস যেটা আসছে, আমার উম্মতের উপর তিনটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে ভয় করি না। এই বিষয়গুলি খুব মারাত্মক। শুহুল মুতা, শুহ মানে লোভ, কৃপণতা, হিংসা, বিদ্বেষ। তো এই লোভের পিছনে চলে, কৃপণতা, হিংসা, বিদ্বেষের পিছনে চলে। এটাকে আমি খুব ভয় করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো অন্যকে যদি আল্লাহ পাক তার কোনো অনুগ্রহ দান করেন, আপনি এটা দেখে তার প্রতি হিংসা করবেন না। এটা আমাদের অনেকের গুণ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। হিংসা মারাত্মক। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, লা তাহাসাদু, তোমরা হিংসা করো না, পরস্পরে একজন আরেকজনের হিংসা করো না। আল্লাহ পাক নিজে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে, আমরা কি বলি? ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের অনিষ্টতা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। এই শুহের আরেকটা অর্থ বখিলি, কৃপণতা। আল্লাহ তাকে মাল দিয়েছেন কিন্তু কৃপণতা করে, মালের হক আদায় করো না। যাই দিয়েছেন, ইলম দিয়েছেন, মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু সে অনুযায়ী আমল করে না। ইলম যদি দেন, তা প্রচার করো না, ইলম প্রচার করো না। মাল দিয়েছেন, মালের হক আদায় করো না, গরিবের হক আদায় করো না। শুহ, কৃপণতা। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় করেন। এই কৃপণতার কারণে মানুষ যাকাত আদায় করবে না। এই লোভের কারণে মানুষ যেটা করার, মালের যে হক, সেটা আদায় করবে না। এই লোভের পিছনে পড়ে মানুষ নিজের মান ইজ্জত কিছুই বুঝে না। শুহুল মুতা। আরেকটা হলো হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তির অনুসরণ। মন যা চা তাই করে, দেখে না কোরআন সুন্নাহ কি বলে, নবীর সুন্নাহ কি বলে, হালাল হারামের ভেদাভেদ নাই। হাওয়ান মুত্তাবা, খুব প্রবৃত্তির অনুসরণ। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ। অনেকে আছে তার মনকে মাবুদ বানিয়ে নেয়। আউযু বিল্লাহ। মন যা চায় তাই করে। আল্লাহর কথা একটা, কিন্তু সে বলে আমার মন চাইছে ওইটা করবো। দুনিয়া আর কয়দিনের, একটু চিন্তা করেন। কয়দিনের দুনিয়া? 2-4 দিন, পর আর নেই। যৌবনকালে একটু ইসি করলেন, অথবা টাকা পয়সা আছে ইসি করলেন, পরবর্তীতে যখন কবরে যাবেন, হায় রে হায়, তখন আপনার সাথে কিছুই যাবে না। তাই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রবৃত্তির সাথে জিহাদ, এটাও গুরুত্বপূর্ণ জিহাদ। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি যাতিল্লাহি আযজা ওয়া জাল। প্রকৃত মুজাহিদ সে
যে তার নফসের সাথে, তার প্রবৃত্তির সাথে জেহাদ করতে পারে। তো আমরা হয়তো মনে করি যে জেহাদ মানে শুধু কাফিরের সাথে জেহাদ, এটা আরও বড় জেহাদ। দৈনিক 24 ঘন্টা আপনি প্রবৃত্তির সাথে জেহাদ করতে হবে, শয়তানের সাথে জেহাদ করতে হবে, খেয়াল রাখতে হবে। আর নাহলে আপনি প্রবৃত্তির সাথে জেহাদ না করতে পারলে, প্রবৃত্তির সামনে যদি পরাজিত হয়ে যান, তাহলে আপনি কুফরিতে লিপ্ত হয়ে যেতে পারেন, আপনি শিরকে লিপ্ত হয়ে যেতে পারেন, আপনি আরেকজনের উপর জুলুম করতে পারেন। আস্তাগফিরুল্লাহ। আপনি গলত কাজে, শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হতে পারেন। তাই নিজের নফসের সাথে জেহাদ করতে হবে। আর আরেকটা হলো ইমামুদ দলাল, দলালের ইমাম। দলাল মানে গুমরাহি, পথভ্রষ্ট ইমাম, আস্তাগফিরুল্লাহ, পথভ্রষ্ট নেতা। এর মধ্যে বর্তমান সময়ে পথভ্রষ্ট বক্তা। আপনি দেখলেন কণ্ঠ সুন্দর, গান টান গায়, আপনি এটা ভাবছেন, দেখলেন না ও হোক না না হোক, বলছেন না এটা কথা শুনি খুব সুন্দর লাগে, তার সাথে তালে তাল দিলেন, ইমামুদ্দলাল। খবরদার, এইসব গুমরাহ লিডার থেকে যেভাবে আপনি সতর্ক থাকবেন, বর্তমান সময়ে এইসব গুমরাহ বক্তার থেকেও আপনি সতর্ক থাকবেন আরও বেশি। এই নিজের ইমান আমল ঠিক রাখতে পারবেন না, আকীদা ঠিক রাখতে পারবেন না, গুমরাহিতে লিপ্ত হয়ে যাবেন। তো এই তিনটি বিষয়কে, এই তিনটি জিনিসের ভয় রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি। মা আখাফু আলা উম্মতি ইল্লা সালাসা, আমি তিনটি জিনিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভয় করি, বা বেশি ভয় করি, এই তিনটি জিনিসেরই আমি ভয় করি। একটা হলো কৃপণতা, হিংসা, লোভ, আর আরেকটা হলো প্রবৃত্তির অনুসরণ, আরেকটা হলো গুমরাহ নেতা, পথভ্রষ্ট। আল্লাহ আমাদের সকলকে নিজেদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ রাখার তৌফিক দান করুন। লোভ, লালসা, কৃপণতা, এগুলোকে নিয়ন্ত্রণ রাখার তৌফিক দান করুন। আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুন। গুমরাহ নেতাদের, গুমরাহ বক্তাদের মনুষ্য থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। দ্বীনের উপর সাবিত থাকার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহ।